বাংলায় একটা প্রবাদ আছে যে অতিবার প্রেরণা ঝড়ে তুমি পড়ে যাবে, অতি ছোট হয়েও না যাতে ছাগলে তোমাকে দুমড়ে মুচড়ে না খেতে পারে বা খেয়ে ফেলে। কেমন দর্শক বন্ধুরা, বলতেছিলাম এনসিপির পার্টি নাহিদ ইসলামের কথা। নাহিদ ইসলামকে বা এনসিপির পক্ষ থেকে তারা এটা দাবি করতেছে যে নাহিদ ইসলামের উপরে যেই আক্রমণটা হয় একটুর জন্য তিনি বেঁচে গেল, কিন্তু খাইছে কিল ঘুষি, লাত্তি উষ্টা প্রচুর পরিমাণে খাইছে। বলা হচ্ছে যে তার পিঠের ভিতরে নাকি প্রচুর পরিমাণ কিলাইছে ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীরা মিলে। দর্শক বন্ধুরা, বলতেছিলাম বরিশালের ঘটনাকে নিয়ে এনসিপির পার্টি বা এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বরিশালে যান তার দলকে কিভাবে আরো বড় করা যায়, কিভাবে আরো সংগঠন করা যায় এটার উদ্দেশ্যে তিনি যান, এবং একটা পর্যায়ে সেখানে আপনার সাধারণ শিক্ষার্থীদের আর এই এনসিপি নেতাদের ভিতরে একটু কথা কাটাকাটি হয়। এটাকে কেন্দ্র করেই গণধোলাই। নাহিদ ইসলাম বা এনসিপির পক্ষ থেকে তারা জানাচ্ছে যে এই শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগও নাকি জড়িত ছিল। কোন ছাত্রলীগ? আওয়ামী লীগ। এখন নাহিদ ইসলাম তিনি আরো বলেন যে এই অঞ্চলের মানুষ এখন পর্যন্ত, মানে বিশেষ করে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলতেছে যে এই অঞ্চলের মানুষ এখন পর্যন্ত আপনার আওয়ামী লীগের টাকায় চলাফেরা করতেছে। মানে এই কথা আসলে কাদেরকে মিন করছে? আপনার বিএনপিকে। নাহিদ ইসলাম তিনি বলেন যে এখানে আমার উপরে যেই আক্রমণটা ঘটে সেই আক্রমণকে কেন্দ্র করে যেই ছাত্রলীগ ছিল তারা আমার উপরে এই আক্রমণটা ঘটায়, সাধারণ শিক্ষার্থীদের উস্কে দেয়। এখন কথা হচ্ছে ভাই, অনেক এলাকায় এরকম আছে, যেমন ওই যে সাধারণ শিক্ষার্থী ধরেন, ওরা তো সাধারণ শিক্ষার্থী বলতে কি বোঝায় যে ওরা কোনো দলের সাথে নাই, ওদের পরিবার যে নাই এটা তো বলে নাই। বা আপনি কি এটা যাচাই বাছাই করছেন যে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, ওরা কোন ফ্যামিলি থেকে উঠে আসছে, আদেও কি ওর ফ্যামিলি বা বাপ মা ওর গোষ্ঠীর মানুষ রাজনীতির সাথে জড়িত আছে কিনা? একটাবার কি লজিকটা আপনি মিলাইছেন? আপনি যে বারবার বলতেছেন যে সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ শিক্ষার্থীদের সাথে কি বলে ছাত্রলীগ মিলে আপনাকে ঘনদোলাই দিছে। আচ্ছা, একটাবার আপনার মাথায় কি এই বিষয়টা আসলো না? আপনি এই বিষয়টা ধরতে পারলেন যে এখন পর্যন্ত আওয়ামী লীগের টাকায় বিএনপি চলতেছে, বিএনপির ক্লাব চলে, এটা চলে, সেটা চলে, নেতা কর্মীরা চলতেছে। তাহলে এটা বুঝেন না সেই এলাকার মানুষ আওয়ামী লীগ মানে বিএনপি, বিএনপি মানে আওয়ামী লীগ, মানে দুইটা দল একই, তারা সমান তালে ভালোবাসে। হ্যাঁ, যেমনটা ভালোবাসে দেশকে, এই দুইটা দলই তো স্বাধীনতার দল। অতএব আপনাকে মারছে হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপিরা মিলাই মারছে। কেমন? এখানে সাধারণ শিক্ষার্থী বলতে কোনো ঘটনা নাই। যদি সেখানে আপনার সাধারণ শিক্ষার্থী থাকতো, কোন সাধারণ শিক্ষার্থী? যাদের ফ্যামিলি থেকে কোনো রাজনীতি রেকর্ড নাই, আর ওই ফ্যামিলির পোলাপান জীবনে সাহস পাইব না ভাই। বিশ্বাস করেন, যেই ফ্যামিলিতে নাকি রাজনীতি জড়িত নাই ওই ফ্যামিলির পোলাপান বেশিরভাগই আপনার অনেকটা ফার্ম মুরগি টাইপের হয়। সরি টু সে, আমাকে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কিন্তু ভাই এটাই কিন্তু রিয়েলিটি। আমি দেখছি যেই ফ্যামিলির মানুষ নাকি রাজনীতির সাথে জড়িত না তারা কি অনেকটা ফার্ম মুরগি টাইপের, আর যেই ফ্যামিলির পোলাপান নাকি রাজনীতির সাথে জড়িত তারা জানে যে কোন স্টেপে কোন পদক্ষেপ নিতে হবে, তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিছে এবং আপনাকে যেই দেনা পাওনা হিসাব নিকাশ বাকি ছিল সেটা আপনাকে একদম প্রপার ভাবে বোঝাই দিছে। কেমন? এখন লাত্তি উষ্টা ঘুষি যে খাইছেন কেমন লাগতেছে? অল্পের জন্য বেঁচে গেছেন আপনি, জাস্ট অল্পের জন্য, কারণ সেখান থেকে পুলিশ আপনাকে সেভ করে নিয়ে যায়। আর সেখানে যদি আপনার কপাল ভালো, সত্যি কপাল ভালো, যদি পুলিশ আপনাদেরকে গার্ড না দিত তাহলে বাঁচতে পারতেন। এখন অনেকে বলবেন যে ভাই সেখানে পুলিশ কি আগে থেকে ছিল? না রে ভাই, এখন তো ওরা তো দেশের বাপ মা হয়ে গেছে না, ওরা যেখানে যায় ওদের সাথে পুলিশ যাবে, পুলিশের আইজিপি যায়, সেনাবাহিনী পর্যন্ত যায়। বুঝেন নাই? এটা হচ্ছে বর্তমান দেশের সবচেয়ে বড় মাথা কাটা। আর এই পুলিশের সামনেই
আওয়ামী লীগ আর বিএনপি একত্রে হয়ে এদেরকে বাপ ডাকাই দিছে। তা আমি বলি ছাত্রলীগকে যে ভাই এইভাবে মারলেন কেন, লাত্তি উষ্টি ঘুষি এইভাবে কেন মারলেন? হাতের মধ্যে কিছু নিতে পারলেন না? মানে আমি বলতেছি ইটা মিটা নিতে পারলেন না? হাত ব্যথা করে না ওদের মারতে? ইটা মিটা নিতেন, পাথর মাথর নিতেন, তারপরে মারতেন, দেখতেন কেমন লাগতো, আরটু ভাল লাগতো। বোঝেন নাই? ওদেরকে শিক্ষা করতে হবে। ওরা দেশকে জ্বালায় শেষ, দেশকে জ্বালায় শেষ, বুঝেন? ওদেরকে যেখানে পাবেন সেখানেই মারবেন, যেখানে পাবেন সেখানেই মারবেন। ওরা বর্তমান বাংলাদেশের নিরীহ কুত্তা হয়ে গেছে, নিরীহ কুত্তা। এই কুত্তাদেরকে যেখানে পাবেন সেখানে মনে করেন ইঞ্জেকশন দিয়ে রাখবেন, না হলে দেখবেন কুত্তা মাথায় উঠে যাবে। অলরেডি মনে করেন কাঁধের উপরে উঠে আসছে ভাই। মাথায় যদি প্রবার উঠতে পারে তাহলে শেষ, বাঁচতে কেউ পারবেন না। যাই হোক দর্শক বন্ধুরা, বরিশালকে জানাই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।